আমরা কিন্তু এখন ইউটিউবে বা ভিডিওতে দেখছি যে খুলনা, যশোর, চুয়াডাঙ্গায় এত গরম, সেই গরমে ডিম ভাজা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে 42 ডিগ্রি দেখাচ্ছে এই মুহূর্তে যশোরের তাপমাত্রা। এখন আমার ঘড়িতে টাইম হচ্ছে 1টা 30 মিনিট দুপুর। সো আমরা 20 মিনিট পরে আবার দেখব যে ডিমটা পোস্ট করা যাচ্ছে কিনা রোদের তাপে। দর্শক, আমি আছি এখন যশোরে, আমার ছাদের উপরে। গতকালকে যশোরের তাপমাত্রা ছিল হচ্ছে 43.8 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা ছিল বাংলাদেশের একটা রেকর্ড তাপমাত্রা। আজকেও তাপমাত্রা এখন আমি দেখেছি কিছুক্ষণ আগে 42-এ প্রায় উঠে গিয়েছে। সো আজকে আমি একটু লেটস ট্রাই যে ছাদের উপরে ডিম ভাজা যায় কিনা রোদের তাপে। আর আজকের তারিখ হচ্ছে মে মাসের 1 তারিখ, 1 মে 2024। সো আসুন আমরা একটু চেষ্টা করে দেখি এটা সম্ভব হয় কিনা। আচ্ছা, এখন একটু তেল দিচ্ছি আমি আগেই। তেলটা দিয়ে দিই যাতে ডিমটা ভাজতে আমার সুবিধা হয়, যদি পসিবল হয়। ঠিক আছে, আমি এখানে 20 মিনিট মতো আমি হচ্ছে রোদের তাপে রেখে দিব আমার এই সসপ্যানটা। তারপরে আমি আপনাদেরকে আবার দেখাবো হচ্ছে যে আমি ডিমটা ভাজতে পারি কিনা। সো ডিম পোস্ট করব, ভাজির জন্য পেঁয়াজ রসুন নাই আমার কাছে, আমি পোস্ট করতে পারি কিনা সেটা আমি দেখি। সো 30 মিনিট পরে আমি আপনাদেরকে কাছে ফেরত আসবো। আমি একটু তাপমাত্রাটা দেখাই দিই আজকের। আমি আপনাদেরকে একটু তাপমাত্রাটা দেখাই আজকের। এই মুহূর্তে তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে 42 ডিগ্রি দেখাচ্ছে। হয়তো বা ক্লিয়ার হচ্ছে, দেখতে পাচ্ছেন যে 42 ডিগ্রি দেখাচ্ছে এই মুহূর্তে যশোরের তাপমাত্রা। এখন আমার ঘড়িতে টাইম হচ্ছে 1টা 30 মিনিট দুপুর। সো আমরা 20 মিনিট পরে আবার দেখব যে ডিমটা পোস্ট করা যাচ্ছে কিনা রোদের তাপে। সো আমি রেখে দিয়েছি এখন ছাদের উপরে রোদে সসপ্যানটা। জাস্ট 20 মিনিটটা থাকবে। আমি ডিমটা রাখবো না, ডিমটাও তুলে নিয়ে যাচ্ছি। সো দেখা যাক, আপনাদেরকে দর্শক দেখাবো যে আমি ডিম পোস্ট করতে পারি কিনা। প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখন বাজে 1টা 50। আমি আবার ছাদে এসছি। টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, সো টেম্পারেচার আর বাড়ে নাই। কিছুক্ষণ আগেও যেটা ছিল 42, সেই 42ই দেখতে পাচ্ছেন। সো 20 মিনিটে মনে হয় গরম হয়েছে। সো দেখি এটা ডিমটা পোস্ট হয় কিনা। যথেষ্ট গরম হয়েছে, কিন্তু মনে হচ্ছে না পোস্ট হওয়ার মতো গরম হয়েছে। সো তারপরে আমরা একটু দেখি, ট্রাই করি। ডিমটা দিলাম। এই যে ডিমটা দিয়েছি দর্শক, কিন্তু মনে হচ্ছে না যে পোজ হওয়ার মতো হয়েছে। কিন্তু কিছুক্ষণ রেখে দিলেই মনে হয় ডিমটা ভাজি হবে। আমরা ইন্টারনেটে যে ভিডিওগুলো দেখে থাকি সেটাতে দেখি তারা পোস্ট করে ফেলেছে বা ভাজি করে ফেলেছে। আসলে কাঙ্ক্ষিত যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় আসতে হবে। যে তাপমাত্রায় যদি না আসে তাহলে কিন্তু এটা আসলে পোস্ট হবে না। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিমটা এখানে দিয়েছি, এবং আমি ডিমটা কিন্তু কিছুক্ষণ রেখেও দিয়েছি। এবং যদি গরম বলেন, খুবই গরম হয়েছে, এটা ধরা যাচ্ছে না পর্যন্ত। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখন ইউটিউবে বা ভিডিওতে দেখছি যে খুলনা, যশোর, চুয়াডাঙ্গায় এত গরম, সেই গরমে ডিম ভাজা যাচ্ছে। কিন্তু আমার কাছে যেটা প্রুভেন, এখন যেটা প্রুভ করেছি, সো বা আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আসলে পসিবল না। কারণ ডিম ভাজার জন্য একটা তাপমাত্রার প্রয়োজন আছে। আমি আজকে ইন্টারনেটে দেখেছি যে আমেরিকাতে জর্জিয়াতে আপনার হচ্ছে একজন ডিম ভেজেছিল। এইরকম ভাবে তার 40 ডিগ্রির উপরে টেম্পারেচার ছিল, সেন্টিগ্রেডের টেম্পারেচার ছিল, যদিও তাদের ফারেনহাইটে তারা পরিমাপ করে। সেখানে তার 1 ঘন্টার বেশি লেগেছিল একটা ডিম পোস্ট হওয়ার জন্য বা মামলেট হওয়ার জন্য। সো বুঝতেই পাচ্ছেন, আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওগুলোর আসলে কতটুকু সত্যতা আছে সেটা কিন্তু বুঝতেই পাচ্ছেন। হয়তোবা ডিমটা আমি যদি এখন আমি এটা কুসুমটা ভেঙে বা আমি যদি 1 ঘন্টা হয়তো এখানে রেখে দিই, তাহলে হয়তো ডিমটা পোস্ট হয়ে যেতে পারে, বা কিছুটা হয়তো আপনার সাদা অংশগুলো আপনার সিদ্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমি আধা ঘন্টা যাবত এটা গরম করেছি, তেলটা গরম করেছি, ছাদের পাড়ে রয়েছে, বাইরের টেম্পারেচার হচ্ছে আপনার এখন হচ্ছে প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট 42 ডিগ্রি সেন্টিগ্রেডে এইভাবে রেখে দেওয়ার পরেও, 30 মিনিট রাখার পরেও কিন্তু ডিমটা পোস্ট হয়নি বা ভাজি হয়নি।
সো আসলে ডিমটা ভাজার জন্য টেম্পারেচার আরও বেশি দরকার। পানির স্ফুটনাঙ্কই হচ্ছে 100°F। সো এখন হচ্ছে সেন্টিগ্রেড। সো এখন হচ্ছে এটা আসলে ডিম ভাজাটা এইভাবে সম্ভব না। হয়তো বা এখানে 1 ঘন্টা রেখে দিলে ডিমটা ভাজি হতে পারে বা পোস্ট হতে পারে, বাট 1 ঘন্টা এই ছাদে থাকার মতো অবস্থা আমার নেই। হ্যাঁ, আমি মোটামুটিভাবে 5-10 মিনিট এই ভিডিও করতে এসেই অবস্থা আমার খুবই কাহিল হয়ে গিয়েছে। সো এটাই ছিল আপনাদের জন্য আপডেট। সো ইউটিউবে যেটাই দেখছি সেটাই সঙ্গে সঙ্গে বিশ্বাস করার কোনো কারণ নেই। সো আমি ওইটা প্রুভ করার জন্যই আজকে এসেছিলাম। সো আমি ব্যর্থ হয়েছি। আমার এখন 42°C যশোরের তাপমাত্রা। ছাদের উপরে আছি। 30 মিনিট ধরে আমি হচ্ছে ডিমটাকে আমি সিদ্ধ করার জন্য ওই ভাজি করার জন্য চেষ্টা করেছি, কিন্তু এটা হয়নি। হয়তো আরো কিছুক্ষণ রেখে দিব, যদি কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে দিব। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এই গরমে সবাই নিজেদেরকে বেশি বেশি করে পানি পান করবেন, স্যালাইন ওয়াটার খাবেন, বাইরে গেলে ছাতা ব্যবহার করবেন। এটাই সবার জন্য পরামর্শ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রিপশন করে রাখবেন।